আসসালামু আলাইকুম ওয়ারাহমতুল্লাহ। প্রথমে বলে রাখি, ইসলাম আবেগের ধর্ম নয়, ইসলাম দলিলের ধর্ম। প্রথমে সংক্ষিপ্ত সারমর্ম শুনুন। এই নাশিদটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহাবিশ্বের কেন্দ্রবিন্দু এবং জীবনের একমাত্র লক্ষ্য হিসেবে উপস্থাপন করা হয়েছে। এখানে এমন কিছু গুণাবলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে সম্বন্ধ করা হয়েছে যা কেবল মহান আল্লাহর জন্য প্রযোজ্য। এটি মূলত সুফিবাদী নূরে মোহাম্মদী বা লাউলাকা, অর্থাৎ আপনি না হলে পৃথিবী সৃষ্টি হতো না, এই ভিত্তিহীন দর্শনের উপর ভিত্তি করে রচিত। এইবার আসুন লাইন বাই লাইন বিশ্লেষণ ও প্রমাণ দেখি। সে গাইছে, আমার সব আয়োজন তোমায় ঘিরে হে রসূল। এই লাইনটি আকীদাগত অতিরঞ্জন বা গুলু। বিশ্লেষণ করলে দেখা যায়, একজন মুমিনের জীবনের সব এবাদত, উদ্দেশ্য এবং আয়োজন হওয়া উচিত একমাত্র আল্লাহ তাআলাকে কেন্দ্র করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে পাওয়ার মাধ্যম, কিন্তু তিনি নিজে লক্ষ্য বা আয়োজনের কেন্দ্র নন। কোরআনের প্রমাণ শুনুন। আল্লাহ তাআলা বলুন, আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন ও আমার মরণ একমাত্র বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহরই জন্য। সূরা আল আনাম আয়াত ১৬২। সে গাইছে, তোমার রং মেখে নেই সর্বক্ষণে জীবন চলা। এই লাইনটি রূপক শিরক বা অতিরঞ্জন। বিশ্লেষণ করলে দেখা যায়, ইসলামের রং বা শিবগাহ শব্দটিকে একমাত্র আল্লাহর গুণের সাথে যুক্ত করা হয়েছে। নবীর রংমাখা নয়, বরং আল্লাহর রঙে রঙিন হওয়াই ইসলামের আদর্শ। কোরআনের প্রমাণ শুনুন। আল্লাহ তাআলা বলেন, আমরা আল্লাহর রং গ্রহণ করলাম, আর আল্লাহর রঙের চেয়ে উত্তম রং আর কার হতে পারে? সূরা আল বাকারা আয়াত ১৩৮। সে গাইছে, তোমায় দেখব বলে ঘুম পাড়াতে ছুটে আসি। এই লাইনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা আরোপ। বিশ্লেষণ করলে দেখা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে জীবিত এবং তিনি মানুষের ঘরে এসে ঘুম পাড়িয়ে দেন। এটি একটি চরম মিথ্যা এবং ভিত্তিহীন দাবি। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যা আরোপ করা শামিল। সহিহ হাদিসের প্রমাণ শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে আমার উপর মিথ্যা আরোপ করবে, সে যেন তার ঠিকানা জাহান্নামে করে নেয়। সহিহ বুখারী হাদিস নম্বর ১১০। সে গাইছে, জানি তোমায় ছাড়া বৃথা আমার জগৎকুল। এই লাইনটি সম্পূর্ণ ভিত্তিহীন দাবি। বিশ্লেষণ করলে দেখা যায়, এই লাইনটি লাউলাকা নামক জাল হাদিসের ওপর ভিত্তি করে বলা হয়েছে, যার অর্থ দাঁড়ায়, যদি আপনি না হতেন তবে আসমান জমিন সৃষ্টি করতাম না। অথচ পৃথিবী সৃষ্টির মূল উদ্দেশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নন, বরং আল্লাহর ইবাদত করা। কোরআনের প্রমাণ শুনুন। আল্লাহ তাআলা বলেন, আমি জিন ও মানুষকে কেবল আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। সূরা আজ-জারিয়াত আয়াত ৫৬। সে গাইছে, আমায় আগলে রেখো দোজাহানে হে রসূল। এই লাইনটি বড় শিরক বা শিরকে আকবার। বিশ্লেষণ করলে দেখা যায়, ইহকাল ও পরকালে মানুষকে আগলে রাখা বা রক্ষা করার মালিক একমাত্র আল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ বা শাফায়াত করবেন আল্লাহর অনুমতি সাপেক্ষে, কিন্তু রক্ষা করার চূড়ান্ত ক্ষমতা একমাত্র আল্লাহর। নবীর কাছে সরাসরি রক্ষা চাওয়া বড় শিরকের পর্যায়ে পড়ে। সহিহ হাদিসের প্রমাণ শুনুন।
রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বলেছিলেন, হে ফাতিমা, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহর পাগড়াও থেকে তোমাকে বাঁচাতে আমার কোনো ক্ষমতা নেই। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 204। এইবার একটি গুরুত্বপূর্ণ কথা বলি। এই ধরনের গান যারা তৈরি করে যাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করা হয়, তাঁকে অলৌকিক ক্ষমতা দেওয়া হয় বা আল্লাহর আসনে বসিয়ে দেওয়ার মতো কথা বলা হয়, এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। কেননা এই ভণ্ড গায়কেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করেছে, অতিরঞ্জন করেছে এবং মানুষকে ভুল শিক্ষা দিয়ে বিভ্রান্তিকর আশা তৈরি করেছে। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাধ্যম বানিয়ে ফেলেছে, অথচ তাদের উচিত ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ করা, যেমন নামাজ আদায় করা, হজ পালন করা, যাকাত দেওয়া, ভালো কাজ করা, ভালো ব্যবহার করা ইত্যাদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো শিক্ষা অনুসরণ করা। কিন্তু এই গায়ক নবীজির সুন্নাহ অনুসরণ না করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবমাননা করেছে এবং বিভ্রান্তিকর জাল হাদিসসহ ভুল আকীদা গানে গেয়েছে। এটি মিলিয়ন মানুষকে ভুল শিক্ষা দিয়েছে। তাই এই গায়ককে আইনের আওতায় আনা উচিত এবং এর বিচার কঠোরভাবে করা উচিত, কেননা সে মহান আল্লাহ এবং তার রাসূলকে অবমাননা করেছে এবং ভুল শিক্ষা ছড়িয়েছে। এইবার অন্যান্য ধর্মের সাথে তুলনা করি। এই ধরনের ভক্তি অনেকটা খ্রিস্টানদের মতো, যারা ঈসা আলাইহিসসালামকে আল্লাহর পুত্র বা রক্ষাকর্তা হিসেবে বিশ্বাস করে। খ্রিস্টানরা মনে করে ঈসা আলাইহিসসালাম তাদের সব পাপ থেকে মুক্তি দেবেন। ঠিক তেমনি এই নাশিদেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দোজাহানের রক্ষক বানিয়ে দেওয়া হয়েছে। সতর্কবাণী শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সতর্ক করে বলেছেন, তোমরা আমাকে নিয়ে এমন অতিরঞ্জন করো না যেমন খ্রিস্টানরা মরিয়ম পুত্র ঈসাকে নিয়ে করেছিল। আমি কেবল আল্লাহর বান্দা, তাই তোমরা আমাকে আল্লাহর বান্দা ও তার রসূল বলো। সহিহ বুখারী, হাদিস নম্বর 3445। এইবার চূড়ান্ত রায়। এই নাশিদটি বিভ্রান্তিকর এবং এর বেশ কিছু অংশ শিরিক ও অতিরঞ্জনে পরিপূর্ণ। এটি তাওহীদের মূল চেতনার পরিপন্থী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা অবশ্যই ঈমানের অঙ্গ, কিন্তু সেই ভালোবাসা যদি তাকে আল্লাহর গুণের সাথে শরিক করে ফেলে তবে তা ঈমান ধ্বংসকারী। মুসলিমদের জন্য পরামর্শ হল, এমন গজল বা নাশিদ শোনা থেকে বিরত থাকুন যা মানুষকে আল্লাহর পরিবর্তে সৃষ্টির প্রতি মুখাপেক্ষী করে তোলে। ইবাদত ও সাহায্য প্রার্থনা হবে কেবল আল্লাহর জন্য। এই সিদ্ধান্ত কেবল কুরআন এবং সহিহ হাদিসের উপর ভিত্তি করে দেওয়া হয়েছে, কোনো আলেম বা মাযহাবের মতামতের উপর নয়। तेरी रहमत का है कोई ना हद ना सरहद, दुनिया में भी रहमत आखिरत में भी रहमत, तूने लिखा अपने ऊपर रहमत या रब।